এখনকার দিনে বেশিরভাগই ইউপিআই ইউজ করেন এবং ইউপিআই এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। এক এক করে আমরা এই ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম নম্বর যেটা পরিবর্তন, আপনারা ১০,০০০-এর বেশি যখন ট্রানজ্যাকশন করবেন, তখন কি হবে? পেমেন্টটা কিন্তু হোল্ডে চলে যাবে ১ ঘন্টার জন্য। তারপর সেই আপনার যদি মনে হয় ওটা ফ্রড ট্রানজ্যাকশন, তো সেটা আপনারা কিন্তু সেখানে ডিনাই বা সেটা ক্যানসেল করার সুযোগ পাওয়ার একটা ব্যাপার থাকবে। তো এই ইমপ্লিমেন্টেশনটা এখন চালু হয়নি, কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে। আরেকটা ব্যাপার হচ্ছে, সিনিয়র সিটিজেন বা বয়স্করা যখন সেন্ড মানি করেন, তখন ৫০-এর উপরে যদি কোনো অ্যামাউন্ট হয় সেটা, তো সেক্ষেত্রে কি হবে? একটা ট্রাস্টেড পারসন অ্যাড করে রাখতে হবে। তার কাছে কিন্তু অ্যাপ্রুভাল যাবে। সেই অ্যাপ্রুভাল না হলে কিন্তু ট্রানজ্যাকশনটা হবে না। অর্থাৎ ভুলবশত যদি কোনো ট্রানজ্যাকশন কোনো কারণে হয়, তো সেটাকে এড়াবার জন্য এটা কিন্তু করা হচ্ছে। আর প্রথমে যেটা বললাম সেটা কিন্তু ফ্রড ট্রানজ্যাকশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই প্রথমে যেটা বললাম ১০,০০০ এর ব্যাপারটা, যেটা হোল্ডের ব্যাপার, সেটা কিন্তু মার্চেন্ট বা আপনারা যে দোকানে পে করছেন ওর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। সেন্ড মানির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এটা হচ্ছে ব্যাপার। তো আরেকটা ব্যাপার হচ্ছে, এই ডিলে যেটা, সেই ডিলের ক্ষেত্রে হোয়াইট লিস্টেও আপনি এড করে রাখতে পারেন। হোয়াইট লিস্টে যেসব কন্ট্যাক্ট থাকবে বা যেসব নাম্বার থাকবে বা যেসব আইডি থাকবে, সেই আইডিতে কিন্তু কোনো ডিলে হবে না। তো এইসব ইমপ্লিমেন্টেশন বা এইসব চেঞ্জেস কিন্তু খুব শীঘ্রই আসার সম্ভাবনা আছে। সঙ্গে থাকুন, আমাদের এই পেজটিকে ফলো করে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তাহলে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। আমরা এডুকেশনাল নিউজের পাশাপাশি এই ধরনের উল্লেখযোগ্য হেল্পফুল কন্টেন্টও কিন্তু নিয়ে আসি। আপনারা কারা কারা ইউপিআই ইউজ করেন এবং কোন অ্যাপ বেশি ইউজ করেন সেটা কিন্তু উল্লেখ করেন, এবং কারা কারা এখনো পর্যন্ত ইউপিআই রেজিস্ট্রেশন করেননি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।